हाई फ्रेंड आमी राजीव अपना देखें आर एस एवियारी आबार अनेक दिन पर किन्तु एक भिडियो आपलोड करছি আমি। आजकेर विषयटा माइट्स। देखुन माइट्स किन्तु माने आमरा जारा पाखी पालन करी तादेर काछे किन्तु माइट्स एकटा किन्तु गुरुत्वपूर्ण विषय समस्यार विषय। तो माइट्स थेके किन्तु आपनार एभियारिके किन्तु पुरोपुरि माइट्स मुक्त राखार किन्तु प्रयोजन आछे, ना होले आपनार पाखिगुलो किन्तु सुस्थ थाकबे ना, तारा किन्तु भालो कोनोभावेई थाकबे ना। और पाखी भालो ना थाकले तो निश्चय आपनाराओ भालो थाकबेन ना, आमराओ भालो आमिओ भालो थाकबो ना। तो सेई जोन्नो किन्तु आमी आमार शेडे जे व्यवस्थागुलो आमी माइट्सेर जोन्नो व्यवस्थागुलो निये थाकी सेटाई आमी आपनादेर संगे शेयार करब। एर थेके एक्सट्रा बेशी किछु नय। आमी एकदम माने खुबই अल्प कथाय आमी माइट्स सम्बन्धे आपनादेरके माइट्स थेके मुक्त थाकार उपाय आमी बोलबो एबं आमरा छोटो पाखी जारा करी तादेर जोन्नो এই বিষয়টা আমার মনে হয় কাজে লাগবে। আর এটুকু ঠিক যারা বড় বড় এভিয়ারি আছে যাদের তারা মাইটস নিয়ে বিভিন্ন রকম ব্যবস্থা অবশ্যই নেন, কিন্তু যারা নতুন বা যারা অল্প পরিসরে পাখি করেন তারা হয়তো মাইটস নিয়ে সবসময় প্রিপারেশন নেওয়াটা হয় না। তো সেই কারণেই যদিও কম খরচে হোক বা খুব সামান্য অল্প খরচে যদি আমরা মাইট থেকে মুক্ত থাকতে পারি তাহলে সেটা করা যেতেই পারে। তো আমি প্রথমত বলবো, দেখুন মাইটস তো অন্যান্য প্রাণীর শরীর সমস্ত প্রাণীর শরীরেই কিন্তু মাইটস হয়, যদি কিনা নোংরাভাবে রাখা হয়। এভিয়ারি যদি নোংরা থাকে বা পাখির যেখানে আমরা রেখেছি খাঁচাটাকে যদি নোংরাভাবে রেখে দিই তো সেখানে কিন্তু মাইটস জন্মায়। কিছু মাইটস বাইরে থেকে আসে বা আমরা বাইরে থেকে কোনো পাখি যদি আমার বাইরের পাখি ঢোকে বা আমরা যদি বাইরে থেকে কোনো পাখি পারচেস করি সেই পাখির শরীরে যদি মাইটস থাকে সেভাবে কিন্তু আমার এভিয়ারিতে ছড়িয়ে যেতে পারে। তো এই জন্য সবসময় যে কোয়ারেন্টাইনের বিষয়টা, যে বাইরে থেকে যদি আমি পাখি যদি কিনে আনি তাহলে সেটাকে কিন্তু কোয়ারেন্টাইন করে তার প্রপার ট্রিটমেন্ট করে মাইটস মুক্ত করে বা অন্য কোনো রোগ যদি থাকে সেটার থেকেও মুক্ত করে তারপর আপনার এভিয়ারিতে ঢোকানো কিন্তু উচিত। কিন্তু আমরা সবসময় সেটা হয়তো করে উঠতে পারি না। তো যদি আপনার ঘরে যদি মাইটস হয়ে থাকে তাহলে তার জন্য কী কী উপায় নেওয়া যেতে পারে বা আগে থেকে যদি মাইটস যাতে না হয় তার জন্য কিন্তু কিছু উপায় নিলে কিন্তু আপনারা কিন্তু ঘরকে মাইটস মুক্ত রাখতে পারেন। যাই হোক, দেখুন মাইটস সাধারণত পাখির শরীরে থাকে, পাখি কেন প্রাণীর শরীরেই থাকে, প্রাণীর শরীরের বাইরে থাকে। আর প্রাণীর শরীর থেকেই কিন্তু রক্ত খেয়ে কিন্তু তারা কিন্তু বেঁচে থাকে। তো আমরা যেমন পরজীবী এক কথায় কিন্তু বলে থাকি মাইটসকে। তো পরজীবী বলতে অন্য জীবের উপরে নির্ভর করে তারা কিন্তু বেঁচে থাকে। তো অন্যের শরীর থেকে সে কিন্তু রক্ত খেয়ে তবেই কিন্তু সে কিন্তু বেঁচে থাকে। তো মানে আপনাদেরকে আমি খুব জটিলভাবে বা বিষয়টা বোঝাতে চাইছি না, আমি চাইছি যে শর্টে সেটা হলো বা সাধারণভাবে সেটা কিছু মাইটস থাকে আমাদের শরীরের বাইরে সাধারণত, কিন্তু পাখির ক্ষেত্রে একটি মাইটস আছে যে মাইটসটা কিন্তু শ্বাসনালীতেও এফেক্ট করে, শ্বাসনালীতে বা লাংসে কিন্তু এফেক্ট করে। সেটা কিন্তু নাকের মাধ্যমে হোক মুখের মাধ্যমে হোক ভিতরে যায়। সেই মাইটসটা কি ইয়ারসেক্স মাইটস। তো ইয়ারসেক্স মাইটসটা কিন্তু খুবই আমি বলবো আমি দেখেছি আমি রিসেন্ট আমি আর দেখতে পাই না, আমি দেখেছি আমার ঘরে আজ থেকে প্রায় বছর 5 আগে একটি পাখি এইভাবে মারা যেতে, যেটা ইয়ারসেক্স সম্ভবত আমি যতদূর সেই বিষয়টা নিয়ে জানতে পেরেছি যে বিষয়টা সেই ইয়ারসেক্স মাইটে আক্রান্ত হয়েছিল। কি হয়েছিল, পাখিটা আমরা হঠাৎ সন্ধ্যাবেলা দেখতে পাই যে একটি পাখি মানে ঘরের মধ্যে, আমরা সন্ধ্যাবেলা যখন লাইট ঘরের অফ করে দেওয়ার পরে দেখি ঘর থেকে মানে খুব একটা আওয়াজ আসছে, মানে পাখির ডাকার, মানে যেন খুব কষ্টে থাকলে মানে ক্যাক 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 করে এইভাবে আওয়াজটা, মানে আমি হয়তো তার পাখির আওয়াজটা আপনাদেরকে তো ঠিক করে বোঝাতে পারবো না। তো এই আওয়াজটা মানে ঠিক 2-3 সেকেন্ড বাদে কিন্তু এই আওয়াজটা আসছে। তো আমি সেদিন বাড়িতেও ছিলাম, আমি ঘরের লাইট আবার জেলে ঘরে যেই লাইট জ্বালি দেখি ও আবার আওয়াজটা বন্ধ করে দেয়। কিন্তু আমি অনেকক্ষণ ঘরে থাকার পরে দেখি যে না, ও ঠিক আবার ওই পাখিটা আওয়াজ করতে শুরু করে। আমি দেখতে পেলাম যে একটি পাখি
চুপচাপ বসে কোডাতে মুখ খুলে নিঃশ্বাস নিচ্ছে আর ওই রকম আওয়াজ করছে। তো পাখিটাকে আমি যথাযথ মানে তখন কি আমি অতটা ডিটেলসও আমি ভালোভাবে জানতাম না যে ইয়ারসেক মাইটেই আক্রান্ত হয়েছে। তো আমি ভেবেছিলাম ঠান্ডা লেগেছে, ওই জন্য নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওই জন্য ওর আওয়াজ হচ্ছে। তো সম্ভবত সেই সময় আমি ঠান্ডা লাগলে যে ধরনের মেডিসিন আমরা দিয়ে থাকি সেই মেডিসিন কিন্তু আমি ওকে প্রয়োগ করি। কিন্তু প্রয়োগ করলেও আমি দেখেছি সকালে উঠে যখন আমি পাখির ঘরে আসি তখন দেখি পাখিটা কিন্তু মারা গেছে। তো আর তারপরে যখন আমি এটা নিয়ে আরও জানতে শুরু করলাম, মানে বিষয়টা নিয়ে আরও বুঝতে শুরু করলাম, খবর নিতে শুরু করলাম, তখন অনেক জানকারি পেলাম যে এটা একটা ইয়ারসেক মাইটের আক্রান্ত কিন্তু সেই পাখিটা হয়েছিল। তো তারপরে কিন্তু আমি আমার প্রিপারেশান নিই যাতে আর কোনো পাখি আক্রান্ত না হয়। সেটা প্রিপারেশানটা কি আগে বলে দিই। ইয়ারসেক মাইট সাধারণত মুখের মাধ্যমে বা নাকের মাধ্যমে শরীরের ভিতরে যায়। শরীরের ভিতরে গিয়ে তারা কিন্তু এই মানে শ্বাসনালীতে তারা কিন্তু বাসা বাঁধে বা লাংসে বাসা বাঁধার কারণে তাদের শ্বাস নিতে কিন্তু, যেহেতু ওরা ওখানে বাসা বেঁধেছে মানে কি তারা ওখানে বংশবিস্তার করেছে, বংশবিস্তার করে কিন্তু ওই যে আমাদের মানে পাখির যে পুরোপুরি শ্বাসনালী দিয়ে মানে শ্বাসযন্ত্র টোটালটাই কিন্তু এফেক্ট হয়। তার কারণেই কিন্তু পাখির নিঃশ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস প্রশ্বাস ঠিকঠাক নিতে পারে না, তার কারণে কিন্তু পাখিটা মারা যায়। তো এইবার বলি, দেখুন পাখিটা আমি কিন্তু যখন দেখতে পেলাম যে পাখিটা ওইভাবে আওয়াজ করছে, তারপরে কিন্তু মাত্র কয়েক ঘন্টা আমি সময় পেয়েছিলাম। মানে সকালেই দেখেছি মারা গেছে, রাতে সন্ধ্যাবেলা দেখেছি, সকালবেলা গিয়ে মারা গেছে, তার মানে কয়েক ঘন্টা, 10-12 ঘন্টা। তো 10-12 ঘন্টায় ট্রিটমেন্ট করে পাখিকে কিন্তু বাঁচানো কিন্তু খুব মানে কষ্টকর ব্যাপার। মানে সম্ভবত কিন্তু আমার কাছে যদি কোনো ট্রিটমেন্ট থাকতেও, যেটা আমরা স্ক্যাটস যে একটা মেডিসিন আছে সেই মেডিসিনটা সাধারণত পাখির গায়ে দেওয়া হয়, আমি বলছি কীভাবে দেওয়া হয়। তো যদি আমার কাছে ওই মেডিসিনও থাকতেও তবুও যে আমি ওকে ওই মেডিসিন দিয়ে ওকে কিওর করতে পারতাম এটাও কিন্তু নয়, এটাও কিন্তু মানে সম্ভবত পারতাম না, সম্ভবত পাখিটাকে বাঁচাতে আমি পারতাম না। তার জন্য আমি বলবো এই মাইটসের থেকে মুক্ত থাকতে গেলে, পাখিকে ভালো রাখতে গেলে প্রিপারেশান আগেই নিতে হবে। মানে বলতে গেলে ভ্যাকসিনেশন করতে হবে। ভ্যাকসিনেশনটা কি কোনো ইঞ্জেকশন নয়, কোনো খাবারেরও মেডিসিন নয়, জাস্ট একটা মেডিসিন আছে যেটা ক্যাটস, যেটা আমরা সবাই জানি ভেটা ফার্মের একটা মেডিসিন। তো এই মেডিসিনটা পাখির শরীরে মাত্র 1 ড্রপ, আমরা যে ছোটো পাখিগুলো করি পাখির শরীরের পাখিকে ধরবো, প্রত্যেকটা পাখি যখন আমরা করব তখন আমরা ঘরের প্রত্যেকটা পাখিকে একটা একটা করে ধরবো। আর হয় পিঠের উপরে পালক সরিয়ে, না হয় পাখের নিচে পালক সরিয়ে চামড়ার উপরে, মানে পালকের গোড়ায় চামড়ার উপরে আমরা 1 ফোঁটা করে মেডিসিন দিয়ে দেব। তো ওই মেডিসিনটা যখনই শরীরে দেওয়া হয় তারপর থেকে অন্তত 3 থেকে 4 মাস পাখিটা কিন্তু ওই মাইটসে আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সাধারণত হয় না, মানে মেডিসিন কোম্পানি এটাই বলে থাকে যে ওই মেডিসিন দ্বারা যদি ভ্যাকসিনেশন করা হয় তাহলে সাধারণত আর ইয়ারসেক মাইটসে আক্রান্ত হয় না, এবং অন্য মাইটস থেকেও কিন্তু পাখিকে সুরক্ষা দেয় ওই ক্যাটস মেডিসিনটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, তো এই ইয়ারসেক মাইটটা আমার কাছে কিন্তু সবথেকে ডেডলি কিন্তু মনে হয়েছে, তার জন্যই আমি এই ইয়ারসেক মাইট নিয়ে সবার প্রথমে আপনাদের কাছে আমি আলোচনা করলাম। আরও কিছু মাইটস আছে, যেমন রেড মাইটস এবং আরও অন্যান্য মাইটস আছে। যাই হোক, যে মাইটসগুলো পাখির শরীরের বাইরে বাসা বাঁধে, বা কিছু মাইটস আছে আপনার কেজেই থাকবে, রাত্রেবেলায় তারা কেজ থেকে বেরিয়ে পাখিকে কিন্তু কামড়াবে, পাখির শরীর থেকে কিন্তু রক্ত খাবে। তো এই মাইটসগুলো থেকে কিন্তু আপনার মুক্তি পাওয়ার আরও সহজ, মানে ওই ক্যাটস থেকে এটা অন্য মাইটসগুলো কি আপনি দেখতেও পাবেন। আর একটা কথা বলে রাখি, যেটা ইয়ারসেক মাইট ওটা কিন্তু আপনি বুঝতে পারবেন না আগে থেকে যে কোন পাখিটা আপনার ইয়ারসেক মাইটে আক্রান্ত হয়েছে। যখন বুঝতে পারবেন তখন কিন্তু আর সময়টা বেশি দেবে না। তো কিছু সিমটম আছে, যেমন পাখির শরীর, যেটা আমি কিন্তু বুঝতে পারিনি, আমি আগে থেকে খেয়ালও করিনি, সেটা হলো পাখির নাক দিয়ে
মানে জল জল টাইপের আসবে, মুখের মধ্যে লালা বেড়ে যাবে, হ্যাঁ, এই ধরনের কিছু কিছু পাখিটা ডাকা মানে খুব কম চেঁচামেচি করবে। তো এই যে ছোট ছোট বিষয়গুলো, এইগুলোকে কিন্তু যখন অনেক পরিসরে পাখি করা হয় তখন কিন্তু ছোটো ছোটো বিষয়গুলো নজর রাখাটা কিন্তু খুবই টাফ, কিন্তু রাখার প্রয়োজন আছে। আমার ক্ষেত্রে সমস্যাটা একটু হয়েছে, সেটা হলো আমি যেহেতু সবসময় বাড়িতে থাকি না, সেই জন্য কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে। তো আমি তারপর থেকে চেষ্টা করি আমি পাখিগুলোকে মানে প্রত্যেকটা পাখিকে আমি অবজার্ভে রাখার। তো যাই হোক, ইয়ারসেক্স মাইটের কিন্তু আপনারা সিমটম আগে থেকে বোঝা খুব মুশকিল। তার জন্য আমি বলবো প্রিপারেশনটা ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু প্রিপারেশনটা নেওয়াটা কিন্তু উচিত। আর ভ্যাকসিনেশনটা মানে স্ক্যাট যে মেডিসিন সেটাই। আচ্ছা, আর এই মেডিসিনটা কিন্তু আপনারা 3 থেকে 4 মাস পরে মানে একবার দিলেন, আবার 4 মাস পরে গিয়ে আবার দিলেন, তার মানে বছরে 3 বার বা 4 বারও কিন্তু আপনারা করতে পারেন। এবার আর যে মাইটসগুলোর কথা বললাম, যে মাইটসগুলো পাখির শরীরের বাইরে থাকে বা কেজের মধ্যে থাকে, তারা রাত্রেবেলা অ্যাটাক করে, এইরকম কিছু মাইটস, যে মাইটসগুলো নিয়ে আমি বলবো সত্যি খুব কম দামের একটা মেডিসিন আছে। মেডিসিন বলবো না, এটা একটা কীটনাশক বলা চলে, তবে এটা ভেটেরিনারি ওষুধের দোকানেই আপনারা পাবেন। বুটক্স বলে একটা মেডিসিন আছে, কীটনাশক আছে, যেটা কিন্তু সাধারণত পাখির শরীরে দেওয়ার জন্য নয়, সেটা গরু, ছাগল, ভেড়া মানে এইসব প্রাণীর শরীরে স্প্রে করার জন্য, কিন্তু ওদের শরীরের মাইটসটাকে মারার জন্য কিন্তু এই বুটক্সটা কিন্তু একটা কীটনাশক। এটা পার লিটারে 1 ml থেকে 2 ml, মানে আপনারা ওই যারা ওই ধরনের বড় প্রাণী পোষেন তাদেরকে দেয় সাধারণত 1 ml থেকে 2 ml। কিন্তু আমি এই বুটক্সটা পাখির শেডেও আমি স্প্রে করেছি, আমি অনেকবার করেছি, আপনারা নিশ্চিন্তে করতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো পাখির শরীরে মানে স্প্রে যদি আপনার করতে হয় তাহলে কিন্তু পরিমাণে সামান্য দিতে হবে। সেটা কত? 2 লিটার জলে 1 ml, 2 লিটার জলে 1 ml যদি, আর পাখির শরীরে স্প্রে করলেও পাখির শরীরকে পুরোপুরি সেই ভিজিয়ে স্নান করে দেওয়ার মতো কিন্তু করার প্রয়োজন নেই, যেটা আমরা ভার্কানেস করার ক্ষেত্রে করে থাকি। আর একটা কথা বলে রাখি, ভার্কানেস কিন্তু এই মাইটসটাকে কিন্তু ভার্কানেস মারে না, মানে মাইটস থেকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু ভার্কানেস নয়, মানে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন থেকে বাঁচানোর জন্য ভার্কানেস। তো খুবই কড়া একটি মেডিসিন, কীটনাশক। যাই হোক, তো এটা আপনারা 2 লিটার জলে 1 ml দেবেন। পাখির গায়ে যদি স্প্রে করতে হয়, আমি বলবো পাখির গায়ে স্প্রে তখনই করবেন যদি আপনার শেডে বা মানে এভিয়ারিতে যদি কোনো পাখি যদি আপনার মাইটসে আক্রান্ত হয়ে থাকে, আপনি দেখতে পাচ্ছেন যে তার গায়ে মাইটস হয়েছে, কখনো কখনো ভেন্ট এরিয়াতে, কখনো কখনো পুরো ডানার নিচে, হ্যাঁ, বা মাথার মধ্যে দিয়ে কোথাও, যদি আপনার মাইটস লক্ষ্য করে থাকেন, তবেই পাখির শরীরে কিন্তু আপনারা 2 লিটার জলে 1/2 ml দিয়ে, মানে 2 লিটার জলে 1 ml দিয়ে আপনারা কিন্তু পাখির এভিয়ারিতে বা পাখির গায়েও স্প্রে করুন। আর যদি আপনারা দেখেছেন যে জাস্ট প্রিপারেশনের জন্য, যে আমার মাইটস নেই কিন্তু আমি মাইটস যাতে না হয় তার জন্য আমি আগে থেকে প্রিপারেশান নিচ্ছি, সেটার জন্য আপনারা 1 লিটার জলে 1 ml, 1 লিটার জলে 1 ml বুটক্স, সেই মেডিসিনটাই আপনারা মিশিয়ে পাখির গায়ে স্প্রে করবেন না। আমি বলবো পাখির গায়ে স্প্রে করবেন না। আপনারা পাখি যেটা লাঠির উপরে বসছে বা মানে খাঁচার মধ্যে, খাঁচার বাইরে সব জায়গায় স্প্রে করুন, কিন্তু পাখির গায়ে মানে পাখির শরীরে স্প্রে করা থেকে কিন্তু আপনারা একটু মানে অ্যাভয়েড করবেন। ধরুন পাখি উড়ে এসে সামান্য লাগলে কোনো ক্ষতি নেই, মানে পাখি যদি লেগেও যায় অল্প কিছু, খুব ক্ষতি নেই। পাখি আমি যেমন স্প্রে করি তখন কিন্তু আমি কি করি, পাখি কিন্তু আমি খাঁচা থেকে বের করি না, আমার খাঁচাতে পাখি থাকে, আমি স্প্রে করে দিলাম। কীভাবে? পাখিটা এই সাইডে উড়ে গেল, আমি তাহলে এই পাশটা করলাম, পাখি আবার এই পাশে চলে আসলো, আমি আবার এই পাশটা করে দিলাম, এরকম করে আমি কিন্তু ঘরে করি। 1 লিটার জলে 1 ml বুটক্স মিশিয়ে যদি আমি ঘরে করি, দেখুন ঘরে যেসব এমন কিছু পোকাও আছে, যে পোকাগুলো হয়তো পাখির ক্ষতি করে না, কিন্তু পোকা হয়ে থাকে ঘরের মধ্যে, তো সেই পোকাগুলো মারা যাবে, পিঁপড়ে মারা যাবে, কোনো রকম মানে ঘরে মাকড়সা
সেটাও বাসা বাঁধতে পারবে না, মানে এমনই মেডিসিনটা। আর পাখির গায়ে তো কোনো মাইটস হবেই না। কিছু দেখবেন কিছু পোকা আছে যেগুলো আপনারা প্লেট যখন দিয়ে রাখেন, প্লেটের নিচে মানে থেকে যায় পোকাগুলো, তো সেই সব পোকাগুলো কিন্তু আপনারা বোটাস স্প্রে করলে থাকবে না, একদম পুরো ক্লিন হয়ে যাবে। তো আমি শুধু বলবো, যখন আপনারা খাঁচায় মানে যখন আপনাদের পাখির গায়ে হয়তো মাইটস নেই, আপনি দেখেননি বা কোনো এফেক্ট হয়নি বা কোনো লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা পাখির শরীরে স্প্রে করার দরকার নেই। পাখির শরীরকে অ্যাভয়েড করে পাখি খাঁচাই থাক, আশপাশ দিয়ে মোটামুটি স্প্রে করে দিন 1 লিটার জলে 1 ml, দেখবেন পুরো ঘর কিন্তু পরিষ্কার এবং ক্লিন থাকবে। এটা করবেন অন্তত 2 মাস 3 মাস পর পর। এটা আপনি বছরে 4 থেকে 5 বার আপনারা কিন্তু করে দিতে পারেন। তো এক্ষেত্রেও কিন্তু আপনার শরীরের পাখি কিন্তু পুরো ঘরে কিন্তু মাইট থেকে পুরোপুরি মুক্ত থাকবে। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য, যাতে আপনাদের ঘরে কোনো রকম মাইটস না হয়। আর এই ভিডিওটা করার জন্য আমাকে একজন অনেকবার রিকোয়েস্ট করেছেন, আরও অনেকে আমাকে বলেছিলেন যে দাদা মাইটসের সমস্যাটায় কীভাবে মুক্ত থাকবো। তো সেই জন্য কিন্তু আজকে ভিডিওটা করা। তো আশা করি আমার ভিডিওটা থেকে অন্তত আপনাদের উপকার হবে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, আপনার পাখিকেও ভালো রাখবেন। নমস্কার।